সরস্বতী পুজোর দিন এই ৮টি সংকেত পেলে আপনি অনেক ভাগ্যবান। বিদ্যা, বুদ্ধি, শিল্প ও জ্ঞানের দেবী মা সরস্বতী প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধরাধামে দেবীর আরাধনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এই বিশেষ দিনে ভক্তি ভরে মায়ের পুজো করলে এবং দেবীর আশীর্বাদ লাভ করলে জীবনে অন্ধকার ঘুচে জ্ঞানের আলো ফুটে ওঠে। শাস্ত্রমতে সরস্বতী পুজোর দিন কিছু বিশেষ সংকেত বা অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটলে বুঝতে হবে মা আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার ভাগ্য ফিরতে চলেছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব কোন সংকেত পেলে আপনি ভাগ্যবান। তাই বন্ধুদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। সরস্বতী পুজোর দিন দেবী কৃপালাভের ৮টি বিশেষ সংকেত। ১. ভোরে পাখির কলকালিতে ঘুম ভাঙা। সরস্বতী পুজোর দিন ভোরবেলা যদি অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যায় এবং কানে কোনো বিশেষ পাখির যেমন কোকিল বা দোহালের সমুদর ডাক আসে, তবে এটি অত্যন্ত শুভ। দেবী সরস্বতী হলেন বাণীর দেবী। প্রকৃতির কণ্ঠস্বর বা পাখির গানকে মায়ের উপস্থিতির প্রতীক মনে করা হয়। এর অর্থ হলো আপনার মনের জড়তা কাটতে শুরু করেছে, আপনি নতুন কোনো সৃজনশীল কাজে সফল হতে চলেছেন। ২. বাড়িতে হঠাৎ হলুদ প্রজাপতির আগমন। হলুদ রং হলো বিদ্যার দেবী, অত্যন্ত প্রিয়। পুজোর দিন যদি আপনার বাড়িতে বা যেখানে আপনি পুজোর আয়োজন করেছেন সেখানে কোনো হলুদ রঙের প্রজাপতি উড়ে আসে বা কিছুক্ষণ অবস্থান করে, তবে বুঝবেন মা আপনার ভক্তি গ্রহণ করেছেন। প্রজাপতি হলো রূপান্তরের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার জ্ঞানের পরিধি শীঘ্রই বাড়তে চলেছে এবং আপনার মধ্যে নতুন কোনো গুণের বিকাশ ঘটবে। ৩. ধনুর দুয়ায় বিশেষ আকৃতি বা প্রশান্তি লাভ। পুজোর সময় ধনু দেয়া হয় পরিবেশ শুদ্ধ করার জন্য। যদি ধনুর দুয়ার দিকে তাকিয়ে আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায় এবং দুয়ার কুণ্ডলিতে কোনো পবিত্র চিহ্ন যেমন হোম, শঙ্খ বা পদ্ম আপনার চোখে পড়ে, তবে এটি আধ্যাত্মিক জাগরণের লক্ষণ। এটি দেবী সরস্বতীর আশীর্বাদের একটি সূক্ষ্ম সংকেত যে আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির সঞ্চার হচ্ছে। ৪. মন্ত্র উচ্চারণে গায়ে কাটা দেওয়া বা রোমাঞ্চ। পুজোর সময় যখন পুষ্পাঞ্জলি দেওয়া হয় বা মায়ের স্তুত পাঠ করা হয়, তখন যদি আপনার শরীর হঠাৎ রোমাঞ্চিত হয় বা গায়ে কাটা দেয়, তবে শাস্ত্রমতে এটি সরাসরি দৈব কৃপার লক্ষণ। এর মানে হলো আপনার ভক্তি অত্যন্ত গভীর এবং আপনার শরীর ও মন মায়ের পবিত্র স্পন্দনের সাথে একাত্ম হতে পেরেছে। যারা সাধক বা মনোযোগী ছাত্র, তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত প্রভাবশালী সংকেত। ৫. কোনো অপরিচিত ব্যক্তির থেকে বই বা কলম উপহার পাওয়া। পুজোর দিন যদি হঠাৎ এমন কেউ আপনাকে কোনো বই, খাতা বা কলম উপহার দেয় যার থেকে আপনি তা আশা করেননি, তবে একে সাধারণ ঘটনা মনে করবেন না। মা সরস্বতী জ্ঞান বা বিদ্যা সামগ্রীর মাধ্যমেই নিজের উপস্থিতি জানান দেন। এই উপহারটি আপনার আগামী ১ বছরের সাফল্যের চাবিকাঠি হতে পারে। এটি আপনার পেশাগত বা শিক্ষা জীবনে উন্নতির স্পষ্ট ইঙ্গিত। ৬. প্রদীপের শিখা স্থির ও উজ্জ্বল থাকা। আরতির সময় বা পুজোর প্রদীপ যদি কোনো আওয়াজ ছাড়াই স্থিরভাবে এবং উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে, তবে তা দেবীর প্রসন্নতার লক্ষণ। অস্থির মনকে শান্ত করাই দেবীর কাজ। স্থির শিখা আপনার একাগ্রতা বৃদ্ধির সংকেত দেয়। ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত, কারণ এটি করে যে আপনার মনোযোগ আগের চেয়ে অনেক বাড়বে এবং আপনি
পাঠে মনোনিবেশ করতে পারবেন। 7. পথে কোনো সাদা বস্তু বা দান খুঁজে পাওয়া। পুজোর দিন বাইরে বেরোলে যদি আপনি পথে পড়ে থাকা কোনো সাদা সুতো, সাদা ফুল বা দানের শীষ খুঁজে পান, তবে তা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। দান হলো লক্ষ্মী ও সরস্বতী উভয়েরই আশীর্বাদ। এর অর্থ আপনার জ্ঞান কেবল মস্তিষ্কে সীমাবদ্ধ থাকবে না, তা আপনাকে বৈষয়িক সমৃদ্ধি, সম্মানও এনে দেবে। এটি আপনার ভাগ্যের বন্ধ দুয়ার খুলে যাওয়ার সংকেত। 8. শিশুদের হাসিতে তৃপ্তিবোধ করা। সরস্বতী পুজোয় ছোট ছোট ছেলেমেয়েরা বাসন্তী রঙের পোশাক পরে আনন্দ করে। যদি কোনো শিশুর নির্মল হাসি আপনার মনে গভীর শান্তি এনে দেয়, বা কোনো শিশু আপনার কাছে এসে আবদার করে, তবে বুঝবেন মা সরস্বতী সেই শিশুর মাধ্যমেই আপনাকে দেখা দিচ্ছেন। শাস্ত্র বলে, কুমারী কন্যা বা ছোট শিশুদের মধ্যে সরস্বতী সত্তা বিচরণ করে। শিশুদের আনন্দ ও আশীর্বাদ আপনার জীবনের যাবতীয় দুশ্চিন্তা দূর করার পথ দেখাবে। এই সংকেতগুলো পাওয়ার পর আপনার করণীয়, এই 8টি সংকেতের যে কোনো একটি বা একাধিক যদি আপনি সরস্বতী পুজোর দিন অনুভব করেন, তবে আপনার কিছু কর্তব্য রয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ। সংকেত পাওয়ার সাথে সাথে মনে মনে দেবীকে ধন্যবাদ জানান। আপনার অন্তরের ভক্তি আপনার বড় সম্পদ। অহংকার ত্যাগ। আশীর্বাদ পাওয়ার অর্থ এই নয় যে আপনি অন্যের চেয়ে বড় হয়ে গেছেন। বিদ্যা বা জ্ঞান মানুষকে বিনয়ী করে, তাই আরও বিনয়ী হবার চেষ্টা করুন। জ্ঞানের চর্চা। এই বিশেষ সংকেত পাওয়ার পর আপনার উচিত হবে অলসতা ত্যাগ করে নতুন উদ্যমে পড়াশোনা বা সৃজনশীল কাজ শুরু করা। কিন্তু সরস্বতী পুজোর দিন পড়াশোনা করা উচিত নয়। দান সম্ভব হলে কোনো অভাবী মেধাবী শিক্ষার্থীকে বই বা কলম কিনে দিন। অন্যের শিক্ষার পথ প্রশস্ত করলে দেবীর কৃপা বহুগুণ বেড়ে যায়। মা সরস্বতী আমাদের সবার হৃদয়ে শুদ্ধ চিন্তার উদয় ঘটান এবং আমাদের কথা ও কাজে সত্য বজায় রাখার শক্তি দিন। এই 8টি সংকেত আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং পরম জ্ঞান বয়ে আনুক, এই কামনাই করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী।